জি, কেমন লাগছে আপনি এই যে মাছটা ধরে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বাঁশখালী টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি তেমন এভাবে মাছ দেখি না, জাল নিয়ে ঝাটকা জাল নিয়ে মাছ দেখি না। তবে সবার মাছের জন্য গাছাই করে একটা কথা আছে গ্রামের ভাষায়। তো সবাই যখন মাছ দেখতেছে, আমিও আর নামে পারলাম না, বাড়ি থেকে সকালে নেমেই কিছু খাই নাই একেবারে, একটা জাল নিয়ে নামেছি। আলহামদুলিল্লাহ এভাবেই পরে যে আমি এই 3-4-5টা সহ একসাথে মাছ পেয়েছি, বিশেষ করে নাইলেটিকা এবং তেলাপিয়া। আপনি কি জেনুইন মাছ ধরার মানে একজন ব্যক্তি? না, আসলে আমি জেনুইন না, আমি আসলে শখের বসে মাছ ধরতেছি। আমি কখনো এভাবে জেনুইন মাছ ধরি না, তবে এই পেশায় আমি জড়িত নই, আপনারা অবশ্যই জানেন। আমি একজন মিডিয়া কর্মী, আমার পত্রিকা আছে, চ্যানেল আছে এবং অন্যান্য পেশাও আছে, অন্যান্য প্রফেশন আছে, ডাক্তারি আছে। তবে আমি ওই যে শখের বসে ওদের কাছে দেখেই আমি নেমে পড়েছি এবং খুবই আনন্দ লাগতেছে মাছ ধরে। তবে বন্যা যেহেতু এক ধরনের আমাদের জন্য বিশাল অভিশাপ, তবে আশীর্বাদও বটে। যেমন এই যদি মাছ পাওয়া হয় তাহলে অবশ্যই মানুষের কিছু ভালো লাগে, অর্থাৎ বন্যার তো মানুষের মধ্যে কিছু আনন্দের জন্য এটা আমি একটা মাছ ধরা একটা শখের জিনিস বলে মনে করি। তবে সর্বোপরি এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয়, কারণ এই বন্যায় আমাদেরকে প্রচুর করে আমি দুঃখ প্রকাশ করতেছি। এই মাছগুলো আসতেছে বিভিন্ন মানুষের প্রজেক্ট, পুকুর ডুবে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাছ ভেসে গেছে। তবে আমার মনে হয় এটা একটা সবার রিজিক খাওয়ার ব্যবস্থাও মনে হয়। ধন্যবাদ আপনাকে। যে সকাল থেকে কতখানি মাছ পাইছেন? 4-5 কেজি। 4-5 কেজি? আপনি কি প্রতিদিন এই মাছ চাষ? না, এই বৃষ্টিপাত থেকে বন্যা আসতেছে, সেজন্য আজকে হঠাৎ শখের বসে আর কি। আচ্ছা, ঠিক আছে। বাঁশখালী জলবাধ্যের কারণে আমরা বাদ পানি অনেক কষ্ট আছি। এরকম মানুষও অনেক যারা কাঠি করে খাচ্ছে বাদ পানি, তারা অনেক কষ্ট আছে। জি জি, কোথা থেকে আসতেছেন আপনি? আমি আসতেছি ওই বড়পাড়া ক্যামাডির থেকে। দেখতেছি তো আপনি প্রায় জীবনের কি অবস্থা এখন এই যে জনজীবন? আমি অনেকক্ষণ সকাল থেকে একটা হেঁটে দেখলাম, এলাকার জনগণের খুব দুর্বল, রাস্তাঘাট ডুবে গেছে, অনেকের বাড়িঘর আমি দেখছিলাম যে রান্নাঘরে রান্না করতে পারতেছে না, তারপর চুলোঘর একদম পানি উঠে একদম রান্নার খুব বেহাল দশা। এখন দেখা যাচ্ছে যে দোকানে পারে গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস মানে অতিরিক্ত দাম বৃদ্ধি, এবং গ্যাস তো গাড়ির সংকটের কারণে আসা যাচ্ছে না, মানুষের অত্যন্ত দুর্ভোগ। এটা যদি আমাদের সরকার যদি আমাদের বাঁশখালী, কাহারগোনা, মিঞ্জির থালার এলাকার মানুষের যদি একটু তাকায়, আমাদের এলাকার জনদুর্ভোগ মানুষগুলো বেশিরভাগ একটু উপকৃত হবে। এভাবে পানি বেড়ে যাওয়ার কারণ কি? এভাবে পানি বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে বিভিন্ন রাস্তাঘাটে কালভার্টগুলো বন্ধ হয়ে গেছে এবং পানি চলাচলের জন্য খুব চলাচল করতে পারছে, তাই রাস্তাঘাটে পানি অতিরিক্ত বেশি হয়ে গেছে। আমাদের এখান থেকে পরিত্রাণ পেতে হলে কি করতে হবে? আমাদের পরিত্রাণ পেতে হলে একটু খাল খনন করতে হবে এবং আরো বেশি করে খালভার্ট করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা মতামত।